কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো এবং সুস্থ আছি। তো যাই হোক, আজকে হচ্ছে আপনাদের সাথে একটা ইউনিক ডিজাইন শেয়ার করব। রিসেন্টলি কিন্তু এই ডিজাইনটা এত বেশি ট্রেন্ডিং চলছে, সবাই দেখি হচ্ছে এই ডিজাইনটা করে, তাই ভাবলাম আজকে আমি আপনাদের সাথে একটা ডিজাইন শেয়ার করে ফেলি। আর এই কেকটা কিন্তু অনেক বেশি একটা ভাইরাল কেক। আর এই কেকটার নাম হচ্ছে ব্যান্টেজ রিবন ব্রো কেক। আর আজকে হচ্ছে আমি আপনাদের সাথে ব্যান্টেজ রিবন ব্রো কেকের একটা ডেকোরেশন শেয়ার করব। আশা করি আজকের এই ব্লগ ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং ফলো করে পাশে থাকবেন। তো যাই হোক, এখানে হচ্ছে আমি ক্রিম দিয়ে এখানে সুন্দর করে প্যালেট নাইফ দিয়ে আমি হচ্ছে একটা স্মুথ ফিনিশিং আনার ট্রাই করছি। তো এই তো এখানে হচ্ছে ফিনিশিং করার পর এখানে হচ্ছে অফ ক্যামেরা আমার হচ্ছে কাজের ফাঁকে আর মনে ছিল না ক্যামেরাটা অন করতে। তো পরে হচ্ছে মনে আসলো যে আর ক্যামেরাই তো অন করি নাই আমি, তো হচ্ছে আবার অন করলাম। প্লিজ কেউ মাইন্ড করবেন না, আন্তরিকভাবে দুঃখিত। আমি মনে ছিল না থাকার কারণে হচ্ছে ক্যামেরাটা অন ছিল না। তো যাই হোক, এখানে হচ্ছে একদম জিরো যেই 1 M সেটা দিয়ে হচ্ছে আমি এখানে বর্ডার লাইনটা ডিজাইন করে নিলাম। আর এখানে হচ্ছে একটা সুন্দর করে ঢেউর মতো একটা দিচ্ছি। আর এই তো এখানে হচ্ছে সুন্দর করে রিবনের ফিতাগুলো বানিয়ে তার উপর হচ্ছে 3 দিয়ে একটা ফন্ডেড দিয়ে এখানে হচ্ছে নামটা, এখানে যে নাম্বারটা দেওয়া আছে 23, সেটা হচ্ছে এখানে করে নিলাম। করার পর এখানে হচ্ছে ডাস্ট কালার করে দিলাম তার উপর, যেন দেখতে আরও বেশি সুন্দর লাগে আর ইউনিক লাগে। তো এই কেকটার ডিজাইন কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর কেকটা কিন্তু অনেক বেশি এলিগেন্ট লাগছে। ভিডিওর লাস্টে কিন্তু আপুর দেওয়া সেই সুন্দর রিভিউটা আপনাদের সাথে শেয়ার করব। মাশাআল্লাহ, আপুকে যে এত বেশি সুন্দর লাগছে। আপুর বার্থডেতে আপুকে অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। হ্যাপি বার্থডে আপু। আর আপুকে কিন্তু এই কেকের সাথে আপুর লুকটাও কিন্তু জাস্ট ওয়াও হয়েছে। আর এই তো দেখতে দেখতে কিন্তু কেকের ডিজাইনও কমপ্লিট হয়ে গেল। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।